গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার সারলেন মোহাম্মদ সেলিম। শুক্রবার দুপুরে কালোখালী থেকে ভগবানগোলা পিডব্লিউডি মোড় পর্যন্ত ভোটের প্রচার করেন তিনি। এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। শুক্রবার দুপুরে কালোখালী থেকে ভগবানগোলা পিডব্লিউডি মোড় পর্যন্ত ভোটের প্রচার করেন তিনি। মোহাম্মদ সেলিমের সঙ্গে ভোট প্রচারে পা মেলালেন সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। এদিন পথ চলতি সাধারণ মানুষ এবং বাজারের দোকানদারদের সাথে কথা বলেন জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জানতে পারিনি গেল এবং জাতীয় কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা করে আমরা লোকসভা লড়ছি 42টা আসন। সেখানে এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূলের সাহায্যে বিজেপির বাড়বাড়ন্ত, অন্যদিকে বিজেপির সাহায্যে তৃণমূলের লুট পাট চুরি জোচ্চুরি দুর্নীতি, এর থেকে মানুষ পরিত্রাণ চাইছে। ভগবানগোলা মানুষ তার থেকে আলাদা নয়, গোটা রাজ্যের সঙ্গে গোটা জেলার সঙ্গে গোটা কেন্দ্রের সঙ্গে তারাও আছে। তার সঙ্গে বাড়তি হচ্ছে ভগবানগোলায় গত 5 বছর যা প্রতিশ্রুতি দিয়েছিল এখানকার কংগ্রেস দল, রাজ্যে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল গত 13 বছর ধরে তৃণমূল বা গত 10 বছর ধরে বিজেপি, সেগুলো সব মিথ্যা, সেটা প্রমাণিত হয়েছে। একটা কলেজ তৈরি করতে পারেনি, যেখানে আমরা জমি রেখে নিয়ে 2011তেই কলেজের কাজ এগিয়ে গিয়েছিল। দমকল কেন্দ্রের কথা বলেছিল, দমকল কেন্দ্র হয়নি। এসব ভাঙনের এলাকা, সেখানে মানুষ কোনো পুনর্বাসন পাচ্ছে না। রেলের যোগাযোগ আরও বাড়াতে হবে। এখানে কলকারখানা নেই, পরিযায়ী শ্রমিক, দুর্ঘটনা হচ্ছে প্রতিদিন। আজও এই প্রচার শেষে আমাকে একটা হাসপাতালে যেতে হবে, যদিও লালগোলার ব্যাপার, কিন্তু শিশু ঘটনাপ্রবণ এলাকা। তার এখানে চিকিৎসার সুযোগ, এখানে স্বাস্থ্যের পরিকাঠামো আরও মজবুত হওয়া উচিত, সেগুলো নেই। সড়ক যোগাযোগ আরও উন্নত হওয়ার দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে ভালো। তার উপরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি যোগাযোগ হয়, তো শুধু সীমান্ত স্মাগলিংয়ের জন্য নয়, তাহলে বাণিজ্য ব্যবসা যাতায়াত এটা প্রান্ত হয়ে গেছে, এটা আবার মাঝে চলে আসবে। একসময় মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার মাঝখানে, সেখান থেকে রাজত্ব চলতো। এখান থেকে দেশভাগের পরে মুর্শিদাবাদ একটা প্রান্তে চলে এসছে। বিকেআর পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।